মর্নিং। আজ 19 নভেম্বর 2025। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। শীতের সকালে আজ আমি বেরিয়ে পড়লাম একদিনের ট্যুরের জন্য। আজকের গন্তব্য কলকাতা সায়েন্স সিটি। তারই বিস্তারিত সকল কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই গল্পে। তবে চলুন গল্পটা শুরু থেকে শুরু করি। প্রথমে এখান থেকে যাব আমি বিধাননগর রোড। উঠে পড়লাম ট্রেনে, যাত্রা শুরু করলাম কলকাতা সায়েন্স সিটির উদ্দেশ্যে। চলে আসলাম বিধাননগর রোড, আর এবার এখান থেকে বাইরে বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। তারপর দেখি কিভাবে যাওয়া যায় সায়েন্স সিটি। তো বাসে উঠে পড়লাম, আর এই বাসেই যাচ্ছি এখন সায়েন্স সিটি। গড়িয়ারহাটে যে সকল বাস রয়েছে সে সকল বাসে উঠলেই একদম সহজে সায়েন্স সিটি যাওয়া যায়। তো বাস থেকে নেমে পড়লাম, আমাদের ভাড়া পড়লো পার হেড 12 টাকা। তো এখন রয়েছে আমরা এই দিকটা আর কি। এখন সাবওয়ে দিয়ে রাস্তার অপোজিটে দিতে হবে। বাস এখানে নামিয়ে দিলে এর পাশেই রয়েছে সাবওয়ে গেট নম্বর 2। এটা দিয়ে ভিতরে প্রবেশ করে ডান দিকে চলে যাবেন। সাবওয়ে দিয়ে উঠে এখন কিছুটা পথ আবার হাঁটতে হচ্ছে আর কি। এই ব্রিজটা দিয়ে সামনে যেতে হবে। সায়েন্স সিটির সামনে এরকম ছোট ছোট স্টল রয়েছে, এই সকল স্টল থেকেও খাবার নিতে পারেন। অবশেষে চলে আসলাম কলকাতার সায়েন্স সিটি। বেশ অন্যরকম এক পরিবেশ। এদিকে বেসিনের ব্যবস্থা রয়েছে। রোপওয়েতে যারা যেতে চান এদিকে রয়েছে রোপওয়ে কাউন্টার, এখান থেকে টিকিট কেটে রোপওয়েতে যেতে পারেন। আর এই ভিতরটা রয়েছে পার্কিং প্লেস, যারা 4 চাকা 2 চাকা বাইক নিয়ে আসবেন ভিতরে পার্কিং করে সায়েন্স সিটি পরিদর্শন করতে পারেন। রোপওয়ে কাউন্টার, রোপওয়ের টিকিট প্রাইস। আর এই হলো পার্কিং প্লেসের চার্ট। সায়েন্স সিটির অন্যতম আকর্ষণ, ঢুকতেই আর কি এরকম আকর্ষণ পেয়ে যাবেন। যদিও এখনও টিকিট আমরা কাটিনি, নতুন সংযোজন আর কি। বিজ্ঞান নগরী সায়েন্স সিটি। এই হলো বাইরের পোর্শন আর কি। তো এখন টিকিট কেটে ভিতরে যাচ্ছি। এই হলো টিকিট কাউন্টার। তো টিকিট কেটে নিলাম, আমাদের টিকিট প্রাইস পড়লো পার হেড 70 টাকা। এখানে রয়েছে সায়েন্স সিটি লেখা। আর ভিতরে খাবারের এরকম ছোট স্টল রয়েছে, আর বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে একটি আইসক্রিমের স্টল।
আর এইদিকে রয়েছে সেলফি জোন। এদিকে একটি ডাইনোসরের আকৃতি রয়েছে আর কি, বিশাল আকারের। সামনে রয়েছে একটি জলের ফোয়ারা, বিকেলের দিক দিয়ে এটা চালু হয়। আর এখানে রয়েছে বসার ব্যবস্থা, বসে বসে এটা আর কি এনজয় করার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। যদিও এটা বিকেলবেলা চলে, সকালবেলা এটা বন্ধ থাকে। ভিতরেও অনেক স্টল রয়েছে, বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। এদিকে রয়েছে দোলনার ব্যবস্থা, সবাই দোল খেতে ব্যস্ত। এই সায়েন্স সিটিতে বাইরের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। বাচ্চা বয়স্ক সকলের কিন্তু এনজয় করার একটি দারুণ প্লেস বলা যায় এই কলকাতা সায়েন্স সিটি। প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। আর এই সায়েন্স সিটি কিন্তু 50 একর জমির উপর অবস্থিত। আর 1997 সালের 1 জুলাই এর উদ্বোধন হয়। আর প্রতিনিয়তই কিন্তু এর আকর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে। সামনে যেহেতু শীতকাল, আপনাদের বাড়ির বাচ্চা সহ বা ফ্যামিলির যে কাউকে নিয়ে আসতে পারেন কলকাতার এই সায়েন্স সিটিতে একদিনের জন্য। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু দারুণ আনন্দ করার একটি প্লেস। আর এখানে মোটামুটি অনেকটা সময় কাটানোর মতো একটি প্লেস বলা যায় আর কি। সায়েন্স সিটি মোটামুটি সকাল 10টা থেকে ওপেন হয়ে যায়। সারাটা পার্ক জুড়ে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। এই হলো সায়েন্স সিটির বাইরের পুরো এরিয়া। এছাড়াও এখানে বিভিন্ন শো হয় যেগুলোর জন্য আলাদা পে করতে হয় আর কি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। বিজ্ঞানের যে অভিনব আবিষ্কার তার কিছু উদাহরণ এখানে আসলে আপনারা সচক্ষে দেখতে পারবেন। ওয়াল ক্লক রয়েছে এখানে। তো এই হলো কলকাতা সায়েন্স সিটির বাইরের পরিবেশ। এবার যাচ্ছি সায়েন্স সিটির ভিতরে, দেখি সেখানে কি কি দেখার আছে। আমরা এই দিকটা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে এই চারদিকটা ঘুরলাম, ঘুরে এখন এদিকটা দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আর এখানেও বেশ কিছু স্টল রয়েছে খাবারের আর কি, আইসক্রিম সহ নানান ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। সায়েন্স সিটি কাউন্টার থেকে ডান দিকে ঢোকার চেষ্টা করবেন, ডান দিক দিয়ে ঘুরে তারপর বাঁ দিকে প্রবেশ করবেন, তাহলে একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন সব কিছু। ফাস্টফুডের দোকান রয়েছে। কাউন্টার থেকে যে টিকিটটা আমরা কাটলাম আর কি, তার সাথে এই ভিতরের যে দেখার জিনিস আছে সেটা কিন্তু একদম ইনক্লুডেড থাকে। এখন সেদিকে ঢুকছি। আর আপনাদের বলে রাখি এখানে কিন্তু প্রচুর শো হয় বিভিন্ন ধরনের, সেগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু সেগুলো আলাদাভাবে আপনাদের টিকিট কাটতে হবে, ভিতরেই আপনারা পেয়ে যাবেন। যেরকম টিকিট কাউন্টার রয়েছে দুটো দিকেই রয়েছে, এদিকে রয়েছে আর এদিকে রয়েছে। আমরা আপাতত আগে এদিকটা দেখে আসি। ভিতরে একটা স্টোর রয়েছে, এখানে প্রচুর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে।
দিলাম। আর প্রত্যেকটা এরকম লেখা রয়েছে আর কি, সিধা সাউন্ড কোনটার কি কার্যকারিতা সবগুলো আপনারা পেয়ে যাবেন। সত্যি জায়গাটা অনেক সুন্দর, অনেকটা ভালো লাগার মতো জায়গা। তো আসতে পারেন, আমি আপনাদের বলবো আসতে পারেন, খুব ভালো লাগবে। একটা দিন ছুটি কাটানোর জন্য ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে হোক, সবাই আনন্দ করতে পারবে কলকাতার এই সায়েন্স সিটি। ওটাই ডান দিকের, সেটা দেখে নিলাম। এবার যাচ্ছি বাঁ দিকে। নতুন সংযোজন আর কি। রাইডস করতে পারেন, মোটামুটি 50 টাকা নেবে পার হেড। তো এই জায়গাটাও খুব সুন্দর আর কি, এবং ভিতরে এসিও রয়েছে। এই যে এখান দিয়ে সোজা ঢুকে দোতলায় যাওয়ার রাস্তা। উপরে রয়েছে আরো আকর্ষণীয় জিনিস, সেটা আসলেই আপনারা বুঝতে পারবেন। ভাই ঢুকে গেছে এই দিকে, দেখি কিভাবে কি করে। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম উপযুক্ত, এবং ওরা খুব খুব এনজয় করতে পারবে। খুব দারুণ একটি বিষয় আর কি। মোটামুটি এখানে কিছুটা সময় কাটাতে পারেন এবং খুব এনজয় করা যাবে কাছের মধ্যে দিয়ে। ভাই অবস্থা দেখুন, অন্ধের মতো আর কি হাঁটতে হচ্ছে। একদম দারুণ দারুণ জায়গা সত্যি। বাহ, এদিকে রয়েছে দারুণ জিনিস। প্রচুর দেখার জিনিস রয়েছে, প্রচুর দেখার জিনিস। আরো শখ, এটা অনেকটা লম্বা। বাহ, এটা বড় হয়ে গেছে। আপাতত উপরের পোর্শন দেখা আমাদের শেষ। এরপর যাচ্ছি মিসাইল পার্কে। চা এই টিকিটের সাথে ইনক্লুডেড। কিছুটা দূর পরপরই এরকম বসার ব্যবস্থা রয়েছে, আর ডাস্টবিনও পেয়ে যাবেন। অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই আপনারা ডাস্টবিনে ফেলবেন। বিভিন্ন খাবারের স্টল।
এদিকটা রয়েছে খরগোশ। হলো মিসাইল পার্ক, সামনে রয়েছে বিজ্ঞানী আবুল কালাম আজাদ। এদিকে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। কিছুটা দূর আসতেই এখানে রয়েছে প্রজাপতির একদম আস্থানা বলা যায় আর কি। প্রচুর প্রজাপতি রয়েছে এখানে। আপনাদের কতটুকু দেখাতে পারবো আমি জানি না, তবে দেখুন যতদূর সম্ভব চেষ্টা করছি। মানে টোটালটা একটা খাঁচার মধ্যে প্রচুর প্রজাপতি রয়েছে। বুলেট ট্রেনও রয়েছে আর কি। টেগর পার্ক স্টেশন থেকে ছেড়ে যায় এই বুলেট ট্রেন, যার ভাড়া হলো 30 টাকা পার হেড। মোটামুটি একটা রাউন্ড দেবে আর কি। বাসে নিয়ে চড়তে পারেন, খুব ভালো লাগবে। পাশেই রয়েছে সুবল শৌচালয়ের ব্যবস্থা। বলে রাখি, কলকাতার এই সায়েন্স সিটি প্রতিদিনই খোলা থাকে, মোটামুটি সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। এদিকটা রয়েছে অনুসন্ধান কেন্দ্র। প্রয়োজনে কোনো তথ্য প্রয়োজন হলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। বাইরেও কিন্তু প্রচুর এরকম বসার জায়গা রয়েছে। এই হলো কলকাতার সায়েন্স সিটির আপডেট, সাথে আমার অভিজ্ঞতা, যা সকল কিছুই তুলে ধরলাম এই ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।